জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন, যিনি আপনাদের সামনে তাফসীর পেশ করবেন। বাংলাদেশে বর্তমান আলোচিত বরিত গৃহীত ব্যক্তিত্ব, এনার্জেটিক যুবক, আমাদেরই পার্শ্ববর্তী কুমিল্লার কৃতি সন্তান ফজিলতুল শেখ হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব হাফিজাহুল্লাহ আপনাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত পেশ করবেন। শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারী ইনশাআল্লাহ আপনাদের সামনে সালাতুল মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, গোটা পৃথিবীর মানব জাতির উপরে সুপ্রিম অথরিটি পাওয়ার যা, তার নির্দেশ মানব জাতিকে ইনসাফ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করে জীবন যাপন করার জন্য এই আয়াতে কারিমার উপরে তথ্যভিত্তিক অত্যন্ত মার্জিত এবং সজ্জিত ভাবে আপনাদের সামনে বয়ান পেশ করেছেন আমাদেরই মাদ্রাসার এককালের গৃহীত পরিত ব্যক্তিত্ব, বর্তমান খলিফারহাট মাদ্রাসার সম্মানিত অনারেবল অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম সাহেব হাফিজাহুল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা এখানে এসেছি কিছু কথা শোনার জন্য। কথা ঠিক কিনা? দীর্ঘ প্রায় 1.5 বছর করোনা ভাইরাস জনিত কারণে গোটা পৃথিবী আতঙ্কিত, পৃথিবীর সকল শক্তি খর্ব হয়ে আল্লাহ পাকের একত্ববাদের শক্তি গোটা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান প্রত্যেকের কাছে স্পষ্ট প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? যে একক পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা কে? আল্লাহ। সেই মালিক আমাদেরকে আজকে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিলের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল শোনার জন্য বাড়ি থেকে এসে যদি যুবকেরা, মুরব্বীরা, ভাইয়েরা দোকানে দোকানে রাস্তাঘাটে যদি আড্ডা দেয়, এটা কি আদব হয় না বেয়াদবি হয়? আমরা বললে তো একটু সমস্যা, যেহেতু নিকটের হইলেও তো আপনারা দাওয়াত দিচ্ছেন, চুঙ্গা পিটছেন নাকি, তাইলে আমরা বেয়াদব আপনাদেরকে বলছি না, কিন্তু এটা কি বেয়াদবি কিনা? আপনারা বলতেছেন তো, একটু জোরে বলেন না বেয়াদবি কিনা। আমি অনুরোধ করছি, বেয়াদবির তালিকায় নাম না নিয়ে আমরা ফেরেশতার চরিত্র অবলম্বন করব ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে বেয়াদবির প্রথম তালিকায় ঢুকেছে ইবলিস। কে ঢুকেছে? জোরে বলেন। সে নির্দেশ বাইলট করে, বর্জন করে নিজ গতিতে জীবন যাপন করেছে। সুতরাং আজকে যারা মাঠে এসেছেন, দোকানে আছেন, এখনো ঘুরতেছেন, আমিও দেখতেছি, আমি অনুরোধ করছি আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করে মাঠে এসে বসুন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে
গড় কি মুরগি, ডাল কি বরাবর। উর্দু ভাষায় একটা কথা আছে, গড়ের মোরগ ডালের মতো। তার মানে কি, এটা সব সময় কি পাওয়া যায়। তা আমরা তো যেহেতু আপনাদের পাশে কাছেই আছি, সেজন্য আমরা আপনাদের পরিচিত। তা আমি মনে করি আমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনার সুযোগ নেই। আমাকে সম্মানিত পরিচালক অতীত ইতিহাসের ন্যায় একটা নোট দেবেন, ওর আলোকে নির্দিষ্ট টাইমে 1 মিনিটও পাস না করে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা সবাই এখনো জীবিত আছেন তো? কে কে জীবিত একটু হাত তোলেন, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। করোনা ভাইরাসের কারণে মানুষের ঈমানও বসে গেছে না? অর্থনীতিও ঘুমিয়ে গেছে। কথা বলেন, দোকানদারেরা শুয়ে গেছে। কি কথা ঠিক না? দোকানে এখন আগের মতো বেচা কিনা আছে? মানুষের পকেটে বিড়াল শুয়ে আছে, তার মানে পকেটটাও কি খালি। আর আমরা আছি বৃহত্তম নোয়াখালী। কথা ঠিক না? সুতরাং আমি বলবো, আমি আপনাদের সামনে কথা যা বলবো, আপনারা আমার কথা কি সাড়া দিতে রাজি আছেন কিনা? বলেন আল্লাহু আকবার। আজকে আসুন, এখানে যারা বসেছি, আগামী 1 বছর পরে আমরা এখানে কি সবাই থাকতে পারবো? জবাবটা ঠিক মতন হয় না। পারবো? কে কে থাকতে পারবেন? কে কি বলতে পারবেন? সে 2-4 জন একটু দাঁড়ান যে আমি থাকবো ইনশাআল্লাহ। এটা বলা যায়? এইটা বলা যায়, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো যদি রাখেন কে? আরো জোরে বলেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জবান ঠিক আছে তো? আব্দুল্লাহ মেম্বার যদি আসি আলহামদুলিল্লাহ বলতে পারে। আমি এলাকা আসি দেখলাম প্রথম মেম্বার, 27 বছর চলে গেলে মেয়েরাজের মতো, এখনো আল্লাহ ভাইকে রাখছে আলহামদুলিল্লাহ। তাই রাখছেন কে? তাই শুকরিয়া আদায় হবে কার? হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তিনি আমাকে তোমাদেরকে বানালেন। আমাদেরকে বানিয়েছেন কে? সৃষ্টি করলেন কে? শোনার জন্য কান দিলেন, দেখার জন্য চোখ দিলেন, বলার জন্য জবান দিলেন, শোনার জন্য সব ব্যবস্থাপনা কে করলেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা যে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন কি দিয়া? বলেন কথা। দেখার শক্তি দিলেন কি দিয়া? চলার শক্তি দিলেন কি দিয়া? ধরার শক্তি দিলেন কি দিয়া? এই সব শক্তি কি থাকবে না একদিন শেষ হয়ে যাবে? আল্লাহু আকবার। এই হাত ইনসাফের জন্য এসেছে, সুবহানাল্লাহ। এই চোখ হক পথ দেখার জন্য এসেছে। এই কান সত্য কথা, ন্যায়ের কথা, কোরআনের কথা, তাফসীরের কথা, তেলাওয়াতের কথা শোনার জন্য এসেছে, সুবহানাল্লাহ। এই ব্রেন সত্যকে ধারণ করার জন্য এসেছে। এই কলব সত্য সিদ্ধান্ত নেওয়ার জন্য এসেছে। আল্লাহু আকবার বলেন। এর ব্যতিক্রম আমরা যারা চলি তারাই নাফরমান। আল্লাহ বলছেন কালিলাম মা তাশকুরুন। অল্প সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করতেছে কার? আল্লাহ। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে শাকিরিন বানিয়ে দেন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। কথাটি কার? জোরে বলেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আহজাব। আল আহজাবের 21 নম্বর আয়াত। এখন কত সাল চলে? 21 না? 2021। আয়াত নম্বর কত? 21। বলেন না কা? তাহলে আমাদের সালের সাথে আয়াতের নম্বরের সাথে কি মিল আছে নাকি? এই আয়াতে কারিমা সূরা আহজাব তরজমা বলছি। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নীতির মধ্যে উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য শ্রেষ্ঠতম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে কামিয়াবি পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করে ইবাদত করে আল্লাহর কাছে যেতে চায়। এই তিনটি গুণ যেই বান্দা, যেই বান্দি, যেই যুবক, যেই তরুণ, যেই মা, যেই সমাজসেবক, যেই ব্যক্তি আল্লাহর কাছে যেতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায় এবং আল্লাহর জাকিরিন বান্দা হতে চায়, সেই ব্যক্তির জীবনে রসুল হচ্ছে তার জন্য মডেল। কথা কি ক্লিয়ার? আমি আপনাদেরকে বলবো মডেল মানে কি? নমুনা। বলেন মডেল মানে? আরো জোরে বলেন। এখানে কথা বলেন না, বুঝছি। আমার আফসারি বাইলে সব দড়ি রেখছেন, কারণ বাইয়ে আল্লাহ একটা যোগ্যতার মাদ্দা দিছে। কিছুক্ষণ শোয়াই ফেলতে পারবে, আবার উঠে বসাবে, আবার কিছুক্ষণ পরে কাঁদাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেককে সব গুণ দেয় না। আলহামদুলিল্লাহ বলেন না। আমি মনে করি সব শক্তি তার জন্য রাখছেন, ঠিক আছে, কারণ সে তো আমার মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো এলাকার মানুষ, আমাদের মেহমান না। আর এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানার সাথে আমি আদনা একজন মেম্বার হিসাবে এটার সাথে জড়িত। আলহামদুলিল্লাহ বলেন। যেই মাঠে আজকে জান্নাতি পরিবেশ, আল্লাহু আকবার বলেন, এই মাঠ কত গভীর ছিল জানেন না? আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, বললে খুশি হবেন, বেজারের কিছু নেই, মরহুম ডাক্তার আব্দুল মান্নান সাহেব নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, বলেন আমিন। ওনার সুযোগ্য বড় ছেলে, আমার প্রিয় শ্রদ্ধাভাজন ভাই ডাক্তার আব্দুল মতিন হাফেজাহুমুল্লাহ, তিনি একদিন বাজারে কথা বলতেছিলাম, বললে আপনাদের কাছে ইতিহাস মনে পড়বে যে আপনাদের তো মাহফিল অমুক দিন। চট করে তিনি আমাকে বললেন,
ভাই চাচা তো এই মাহফিল নিয়ে, মাদ্রাসা নিয়ে পেরেশান, ব্যস্ত। আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত। যতটুকু পারি সহযোগিতা করি। মহল্লার লোকদেরও এই প্রতি আন্তরিকতার অভাব নাই, কিন্তু একটার অভাব, আমাদের পরিমাণ মতো জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। তিনি আমাকে বললেন, আপনি যদি যুক্তিক মনে করেন এই ওয়াজে, সেই বছর উনি আমাকে বললেন, আপনার মুখে পাবলিকের সামনে একটু প্রস্তাব করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের মাদ্রাসার জন্য এই জায়গাটাকে কবুল করে। কবুল করছে তো? তা আপনারা যেভাবে বলেন আল্লাহ কি লই গেছেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কবুল করছেন কে? আল্লাহু আকবার। তাইলে আপনাদের আজকে এই জান্নাতি পরিবেশের পেছনে কিছু আসেনি ডান্ডা, কি ফাউন্ডেশন? আলহামদুলিল্লাহ বলেন। ফাউন্ডেশন আছে তো আপনাদেরকে এবং আমার আফসারি ভাইকে এখানে আনার পিছনে উদ্দেশ্য এইটাই যে আমরা এগুলা ডান্ডা, এগুলা ঘুরতে চাই। আলহামদুলিল্লাহ বলেন না? শরীর ডাকতে কি লাগে? জামা লাগে, বলেন। তাইলে এই প্রতিষ্ঠানকে জামা কাপড় গায়ে দেওয়ানো কার দায়িত্ব? আল্লাহর। কেন চাই? আমি চাই কার? মদিনার রসুলের। কার? আমাদের। বলেন সবাই, বলেন আমাদের। আর খুশি হন না? আমাদের তো। আরে কি আর দিবেন আপনি? কহাজাত দিবেন, অন্তত নুরুত্তরি ফেরস্তা আপনার নামটা উঠে যাক। বলেন আমিন। সবাই শরীক হবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতেছিলাম, আমি আপনাদের সামনে আজকের কোরআন মাহফিলে, তাফসির মাহফিল, তাফসির হবে কোরআনের। তাফসির কিসে? কোরআন নাজিল হয়েছে কার উপরে? হ্যাঁ, রাসূল করিম আল্লাহ রসুলের উপরে তো কোরআন নাজিল হয়েছে। তাইলে কোরআন বুঝতে হইলে আগে রসুলকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর রসুলকে বুঝতে হলে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ রসুলকে বুঝার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। তাইলে কোরআনের রসুলের নবুয়তের 23 বছরের বিবরণ কোথায়? জোরে বলেন। সবাই কি কথা বলতে জানেন না? কিসে? বলেন আল্লাহু আকবার। তাইলে রসুলের আলোচনা শুনতে হইলে কোরআন দিয়ে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রসুল আমাদের জন্য মডেল। কি মডেল? মানে কি? নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। তাহলে রসুল আমাদের মাঝে কত বছর ছিলেন? 23 বছর। নবুয়তের পিরিয়ড কত? মোট হায়াত হলো 63। কত? 40 আর 23 কত? 63। তাহলে রসুলের নবুয়তের হায়াত কত? জোরে বলেন কত? 23 বছর। হায়াত কত? 63 বছর। তাহলে আমরা এখানে যারা রসুলের উপরে নাজিলকৃত কোরআন থেকে আমরা হেদায়েত কি পেতে চাই? চান না? আলহামদুলিল্লাহ। এবার রসুলের কাছ থেকে হেদায়েত পেতে হলে আগে রসুলকে বুঝতে হবে, রসুলের উপরে অবতীর্ণ কিতাব সম্পর্কে
আমাদেরকে জানতে হবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা এবং মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয় কিনা? হয় কিনা? আলহামদুলিল্লাহ। তাইলে আমি বলবো রসুলের জীবনের ধারা হচ্ছে একমাত্র কোরআন। রসুলের জীবনটাই আমাদের জন্য আদর্শ। তাইলে রসুলের যা অবয়ব, উপরের সুরত আর আখলাক হচ্ছে সিরত, দুটা শব্দ। বলেন কয়টা বললাম? রসুলের বাহ্যিক নমুনার নাম সুরত। বলেন রসুলের আভ্যন্তরীণ চরিত্র, স্বভাব, আখলাকের নাম সিরত। বলেন সবাই বলেন কি? তাইলে আপনি আমি আমরা যে যাকে যা দেখতেছি আমাদের এটার নাম কি? সুরত। বলেন। আর আভ্যন্তরীণ আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, ভাবনা, কামনা, ওটা হচ্ছে সিরত। মনে থাকবে আপনাদের? তাইলে